হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য ধর্ম কবিতা থেকে কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি, এমসিকিউ। তোমরা কোশ্চেনগুলো দেখবে। আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে বিভিন্ন রকমের মক টেস্ট ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ। এই মক টেস্টগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আর একটা মক টেস্ট দিয়েছিলাম, সেটা অবশ্য তো হাতের লেখাটা ভালো ছিল না। এবার যেগুলো আসবে হাতের লেখা ভালো হবে, তোমরা মক টেস্ট গুলো ভালোভাবে দিবে। আমরা আজকে ধর্ম শ্রীচাঁদ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি থেকে কিছু কোশ্চেন গুলো সলভ করব। প্রথমে ধর্ম কবিতাটা কি এটা জানতে হবে। ধর্মটা চতুর্দশপদী কবিতা, এটা একটা সনেট। হুম, শ্রীচাঁদ বন্দ্যোপাধ্যায়। এবার লেখনীয় থেকে কিছু এমসিকিউ আসতে পারে, সেগুলো আমরা একটু দাগ দিয়ে নেব। মানে আসলে দেখতে হবে যে শ্রীচাঁদ বন্দ্যোপাধ্যায় 21শে ডিসেম্বর 1975 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করে। এই যে এই মানে এখান থেকে কোশ্চেন আসতে পারে। তোমরা এক কাজ করবে, ভালোভাবে এগুলো দেখে নেবে। কোনগুলো দেখবে? তোমার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের, যিনি শ্রীজাত নামে অধিক পরিচিত, এগুলো দেখতে হবে না। দেখবে অন্ধকার লেখাগুচ্ছ কত সালে প্রকাশিত হয়। তো অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক, মানে এই ধর্ম কবিতাটা। হুম। তারপর শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কত সালে আনন্দ পুরস্কার পান, কিসের জন্য, এইগুলো একটু দেখবে। হাইলাইট করা যাক এগুলো। মানে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় মানে কি কি লিখেছিলেন, এগুলো একটু ভালোভাবে দেখে নিবে, কত সালে প্রকাশিত হয়। এখানে কোশ্চেন হবে এই রকম ভাবে: 2024 সালে তার উড়ন্ত সহ্যকার কবিতা বইয়ের জন্য আনন্দ পুরস্কার পান। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কত সালে আনন্দ পুরস্কার পান? তাহলে এখানে উত্তর হতে হবে 2004 সালে। তারপর যে যে মানে এগুলো লিখেছিলেন তিনি, অনুভব করছি তাই বলছি, পথ সামঙ্গল, কিছু কথা, কর্কট গ্রন্থি দোষ, কি কি গ্রন্থ তিনি লিখেছিলেন সেগুলি একটু দেখতে হবে। তো এটি কত সংখ্যক কবিতা? মাত্র 14 সংখ্যক কবিতা। ও হলো, এখান থেকে আর বেশি কোশ্চেন আসবে না, এগুলোর ভিতর থেকে আসতে পারে। এবার আমরা কবিতায় চলে যাবো। একবার তোমরা কবিতাটা ভালোভাবে করে নেবে। এবার এমসিকিউ গুলো সলভ করা যাক। প্রথম কোশ্চেন আছে, অন্ধকার লেখাগুচ্ছ কবিতা সংকলনটি কবি হলেন শ্রীচাঁদ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কোশ্চেন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতা সংকলনটি প্রকাশিত হয়েছিল 2005 সালে। পাঠ্য কবিতা অন্ধকার লেখাগুচ্ছর কত সংখ্যক কবিতা? 14 সংখ্যক কবিতা। আব্দুল করিম খাঁ ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। নেক্সট কোশ্চেন, সত্যের বয়ান ছিল, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। এই কবিতাটা যদি সম্পূর্ণ মুখস্থ করতে পারো বেশি ভালো হবে, কারণ কোন লাইন থেকে এমসিকিউ দেওয়া যাবে ওটা ঠিক বলা যাবে না। কবির যুক্ত ছিলেন ভক্তিবাদের সঙ্গে। কবি যার শীর্ষ শীর্ষ ছিলেন হচ্ছে রামানন্দের। কবিরের লেখা কবিতাগুলিকে বলা হতো দোহা। কবি তার দোহাগুলি লিখেছিলেন হিন্দি ভাষায়। বাতাসের ধর্ম ছিল না থামা কখনো। ভ্যান গঘ ছিলেন একজন চিত্রশিল্পী। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। ভ্যান গঘ যে দেশের মানুষ ছিলেন, নেদারল্যান্ড। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। আঁকা মানে ছবি আঁকা এখানে আছে। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। এই উন্মাদনা জাগরিত হয় আঁকার মাধ্যমে। গার্সিয়া লোরকা ছিলেন
স্প্যানিশ সাহিত্যিক গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতা লেখা, কবিতার জিদ। লেনিন যে দেশের মানুষ ছিলেন? রাশিয়ার মানুষ ছিলেন। লেনিন যুক্ত ছিলেন যে বিপ্লবের সঙ্গে? রুশ বিপ্লব। লেনিন প্রবর্তিত রাজনৈতিক দলের নাম ছিল বলশেভিক। লেনিনের প্রবর্তিত এনইপি ছিল একটি অর্থনৈতিক নীতি। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আগুনের ধর্ম আজও? আগুনের ধর্ম হলো ভস্মের চরিত। এত এত ধর্ম যেখানে থাকে, একই গ্রহে কবি শ্রীজাত মানুষের ধর্মের পথে দেখেছেন অপব্যয়। কবিতার চিৎচার ধর্ম ছিল বলে কবি শ্রীজাত জানিয়েছেন তিনি হলেন গার্সিয়া লোরকা। শুধু কেমন ভাবে কোশ্চেন গুলো হচ্ছে এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবে। দিগন্ত প্রেরণে যার ধর্ম ছিল বলে কবি শ্রীজাত উল্লেখ করেছেন তিনি হচ্ছেন আইনস্টাইন। গান যার ধর্ম ছিল বলে কবি উল্লেখ করেছেন তিনি হলেন আব্দুল করিম খাঁর ধর্ম ছিল উম, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তো নেক্সট কোশ্চেন, না থামা যার ধর্ম বলে কবি উল্লেখ করেছেন তা হচ্ছে বাতাসের ধর্ম। তারপরে কোশ্চেন হচ্ছে আঁকা যার ধর্ম বলে কবি উল্লেখ করেছেন তিনি হচ্ছেন ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। তারপরে কোশ্চেন, নতুন পতাকা যার ধর্ম বলে কবি উল্লেখ করেছেন তিনি হচ্ছেন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। ভস্মের ছড়ি যার ধর্ম তা হলো আগুনের ধর্ম। একই গ্রহে যা থাকে, এত এত ধর্ম সব একই গ্রহেই থাকে। 35 নম্বর কোশ্চেন, কবি অপব্যয় লক্ষ্য করেছেন যেখানে? ধর্মের পথে। তারপরে কোশ্চেন, যেন সে ধর্ম নাই, কোনটা ধর্ম নাই বলে কবি উল্লেখ করেছেন? যে যে শিখিয়েছে ধর্মের নামে দখলের কথা, যেন সে ধর্ম নাই, তাহলে সেটি হলো প্রাতিষ্ঠানিকতা। বিভিন্ন রকমের আরো কোশ্চেন আলোচনা করছি, এবার তোমরা এগুলো ভালোভাবে দেখবে। ধর্ম শ্রীজাত মানে কেমন ভাবে কোশ্চেন হতে পারে এটা ভালোভাবে তোমরা বুঝতে পারলে কোনো কোশ্চেনই ছুটবে না, ভালোভাবে মুখস্থ করে নিবে কবিতাটা। এরকম ভাবে মানে হতে পারে ধর্ম কবিতার মূল কাব্যগ্রন্থে কত সংখ্যক কবিতা? তো 14 সংখ্যক কবিতা। ধর্ম হচ্ছে একটি সনেট। ধর্ম কবিতাটা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ধর্ম ছিল গান, কার ধর্মের কথা বলা হয়েছে? আব্দুল করিম কার ধর্মের কথা বলা হয়েছে? অথবা শূন্যস্থানও দিতে পারে তোমাদের, যেমন ভ্যান গগ। ভ্যান গঘের ধর্ম ছিল ড্যাশ। তো ভ্যান গঘের ধর্ম মানে কি ছিল? মানে উত্তর হবে উন্মাদনা আঁকা। লেনিনের ধর্ম ছিল, লেনিনের ধর্ম কি ছিল? না তো উম, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। এরকম কোশ্চেন হতে পারে। তারপর সত্য মিথ্যা দিতে পারে এরকম ভাবে যে ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। 2 নম্বর, বাতাসের ধর্ম ছিল না থামা কখনো। 3 নম্বর, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আগুনের ধর্ম আজ ভস্মের চরি। মানে এভাবে উল্টা পাল্টা করে মানে এমসিকিউ দিবে। তারপর নিচে অপশন দেওয়া থাকবে, সেগুলো সঠিকটা টিক মারতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত।
আশা করি ভিডিওটা যদি একটু তোমাদের হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক দিবে এবং স- মানে কমেন্ট করে যাবে কেমন লাগলো তোমাদের। আর এই চ্যানেলে মক টেস্ট পেয়ে যাবে, সেগুলো শীঘ্রই আমি দিয়ে দেবো মক টেস্টগুলো। আশা করি সকলেই ভালো লাগবে ভিডিওটা। এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তারা অসংখ্য ধন্যবাদ তাদেরকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।